আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোরআনুল কারীমের ১৬তম পারার সারমর্মে। বরাবরের মতন আমাদের সময় মাত্র ৫ মিনিট, চলুন সরাসরি সারমর্মে চলে যাই। ১৬তম পারার সারমর্মের ভিতরে ৩টি সূরা সন্নিবেশিত হয়েছে। সূরা কাহাফের শেষ অংশ, সূরা মারিয়াম এবং সূরা তহা এর প্রথম অংশ। সূরা কাহাফের শেষ অংশে কি আছে? এই পারার শুরুতে সূরা কাহাফের শেষ অংশে দুনিয়ার জীবনের অস্থায়িত্ব, আখিরাতের জীবনের স্থায়িত্ব সম্পর্কে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন একমাত্র স্থায়ী। এই জন্য এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মূল বিষয়সমূহ যা আছে এই পাড়ার ভিতরে তা হচ্ছে মুসা আলাহ ইসলাম এবং খিদির আলাহ ইসলামের যে ঘটনা। আল্লাহ এখানে গোপন হিকমত ও মানুষের সীমিত জ্ঞানের কথা তুলে ধরেছেন। বাহ্যিকভাবে এটা ভিন্ন রকম মনে হলেও আল্লাহর পরিকল্পনায় কল্যাণ নিহিত রয়েছে। জুলকারনাইনের কাহিনী। একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন যিনি ইয়াজুজ মাজুজের অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করার জন্য প্রাচীর নির্মাণ করেন। এতে ন্যায়ভিত্তিক নেতৃত্ব, আল্লাহভীতি সম্পন্ন ক্ষমতার ব্যবহার শিক্ষা দেওয়া হয়েছে। দুনিয়ার জীবনের যে উপমা দেওয়া হয়েছে, দুনিয়াকে বৃষ্টির পর সবুজ শস্যের মতো বলা হয়েছে, যা অল্প সময়ে শুকিয়ে যায়। ক্ষতিগ্রস্তদের পরিচয়, যারা দুনিয়াতে আমল করে কিন্তু সঠিক ঈমান ছাড়া প্রকৃত পক্ষে ক্ষতিগ্রস্ত। এরপরে রয়েছে সূরা মারিয়াম। সূরা মারিয়ামের এই সূরার ভিতরে আল্লাহর অসীম ক্ষমতা ও রহমতের বিভিন্ন নিদর্শন বর্ণিত হয়েছে। বিশেষ করে নবীদের জীবনের অলৌকিক ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। প্রধান বিষয়বস্তু হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিসসালাম, হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের জন্ম, বৃদ্ধ বয়সে সন্তান প্রাপ্তির এক অলৌকিক ঘটনা যা আল্লাহর কুদরতের প্রমাণ, হযরত মারিয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের জন্ম। পিতা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম আল্লাহর বিশেষ নিদর্শন। এতে বোঝানো হয়েছে যে আল্লাহ যদি বলেন কোন, তাহলে ফায়াকুন, সেটা হয়ে যায়। এরপরে বিভিন্ন নবীদের আলোচনা আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা, মুসা আলাইহিস সালামের আলোচনা, ইসমাইল আলাইহিস সালামের আলোচনা, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা। এই নবীদের ঈমান ও ধৈর্যের দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। এরপরে এসছে তাওহীদের দাওয়াত। আল্লাহর সন্তান আছে এ ধারণাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। অর্থাৎ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। নামাজ ও তাকওয়ার গুরুত্ব এখানে বর্ণনা করা হয়েছে। যারা সালাত ত্যাগ করে, নামাজ পরিত্যাগ করে, প্রবৃত্তির অনুসরণ করে, তাদের জন্য কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে। এরপরে সূরা তহা এর প্রথমাংশে এই সূরার শুরুতে বলা হয়েছে কোরআন মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং উপদেশ ও রহমত স্বরূপ এসছে। প্রধান আলোচনা যে এই সূরার ভিতরে আছে তা হচ্ছে মূসা আলাইহিস সালামের ঘটনা। তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তিনি নবুয়াত লাভ করেছেন, ফিরাউনের কাছে দাওয়াত পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালামের দোয়া, মূসা আলাইহিস সালাম বলেছেন, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন। এই যে দোয়াটি, এটি দাওয়াত ও দায়িত্ব পালনের আদর্শ দোয়া। এরপরে ফিরাউনের ঔদ্ধত্য, আল্লাহর নিদর্শন দেখেও সে অহংকার করে। এরপরে জাদুকরদের ঈমান গ্রহণ, সত্য যখন স্পষ্ট হয়ে যায় তখন তারা ঈমান গ্রহণ করে, শাহাদাত বরণে প্রস্তুত হয়ে যায়। এতে সত্যের শক্তি প্রকাশ পায়। এরপরে বনী ইসরায়েলদের মুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ মূসা আলাইহিস সালামের মাধ্যমে তাদের মুক্তি দেন এবং নিয়ামত দান করেন। ১৬তম পারার মূল শিক্ষা হচ্ছে আল্লাহর হিকমা মানুষের চিন্তার ঊর্ধ্বে এবং দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। তাওহীদ, আল্লাহর একত্ববাদ এই মুক্তির একমাত্র উপায়। ধৈর্য, নামাজ, সলাত, দোয়ার গুরুত্ব অপরিসীম। ন্যায়পরায়ণ নেতৃত্ব ও সত্যের পক্ষে দৃঢ়তা খুবই জরুরি। এই ছিল ১৬তম পারার সংক্ষিপ্ত সারমর্ম। ইনশাআল্লাহ ১৭তম পারার সারমর্ম নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাদের রোজাগুলিকে কবুল করুন। এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।